আর ক্লাস 16 তারিখ পর্যন্ত হবে না? ক্লাস আজকে কয় তারিখ? 13 তারিখ না? 16। তোমাদের আমার নেক্সট ক্লাস কবে আছে? কালকে? এটা একটু দেখে নেই। কালকে মনে হয় নাকি? কালকে মেবি কোনো ক্লাস নেই স্যার, কালকে বন্ধ মেবি। কালকে কিসের বন্ধ? স্যার কালকে আমাদের রুটিনের কি কোনো ক্লাস নেই? কালকে বুধবার না? ও হ্যাঁ হ্যাঁ, কালকে তো ক্লাস নেই। স্যার আপনার সাথে নেক্সট ক্লাস হচ্ছে শনিবারে। শনিবারে? শনিবারে কয় তারিখ হচ্ছে দেখো তো। আর শনিবারে হচ্ছে স্যার 17 তারিখ। 17। তাহলে তো মনে হয় ক্লাস হবে না, মানে ঈদের আগে আর। ক্লাস। জি স্যার। যদি তোমরা করতে চাও করো, হ্যাঁ, তবে সম্ভবত হবে না। স্যার এমনি রুটিনের ক্লাসে কেউ করতে চায় না, আর ক্লাস কে করবে? তাই না? এই দেখা যাচ্ছে, দেখো তো। জি স্যার দেখা যাচ্ছে। এই আজকের নতুন চ্যাপ্টার, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। হ্যাঁ, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। নামটা একটু দেখো ভালো করে, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। রেকর্ড হচ্ছে না ক্লাস? দেখো তো। হ্যালো। জি স্যার রেকর্ড হচ্ছে। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। জেনারেল বলতে বোঝাচ্ছে সাধারণ, হ্যাঁ, যে কোনো সাধারণ আর কি। অফ সেকেন্ড ডিগ্রি, ডিগ্রি মানে তো উচ্চ, হ্যাঁ, পাওয়ার মানে ওই যে একটা ইকুয়েশনের সর্বোচ্চ ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ারকে ডিগ্রি বলা হয়। তো একটা ইকুয়েশনের যদি কোনো ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার 2 হয়, এটা কিন্তু হোমোজেনিয়াস না। হোমোজেনিয়াস হলে প্রত্যেকটা টার্মে পাওয়ার গুলো, ভেরিয়েবলের পাওয়ার সেম হবে। এটা হোমোজেনিয়াস না, এটা বলা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এই যে এই ইকুয়েশনটা, এটার নামই মূলত জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। হ্যাঁ, কিছু কিছু ইকুয়েশন আছে যেগুলো, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা ইন্টারে করে আসছো যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি, এরকম একটা ইকুয়েশন তোমরা দেখছো। বা এটা ইকুয়াল টু যদি 0 হয়, এটার নাম আছে দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, হ্যাঁ, তো এই ইকুয়েশনকে সলিউশন করলে দুইটা মান পাওয়া যাবে এক্স এর। আমরা করে করে আসছি যে মূলদয়ের যোগফল, মূলদয়ের গুণফল, হ্যাঁ, এরকম করে আসছি। তো এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার নাম হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। হ্যাঁ, এই ইকুয়েশনের মধ্যে মানে মূলত প্লেনের উপরে যতগুলো ফিগার ড্র করা যায়, প্লেনের উপরে সবগুলো এইটা রিপ্রেজেন্ট করে। মানে এই ইকুয়েশনের মধ্যে সবগুলো আছে, বিভিন্ন শর্ত অনুযায়ী বিভিন্ন প্রকারের মানে আছে। প্লেনের উপরে কি কি হতে পারে? প্লেনের উপরে একটা বৃত্ত হতে পারে, বৃত্ত, বৃত্ত। এটা কিন্তু বৃত্তের একটা ইকুয়েশন তো আছে জানি। বৃত্তের জেনারেল ইকুয়েশন কি? বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কয়ার ইন্টারে করছো না, এক্স স্কয়ার প্লাস তারপরে কত, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx, এরকম করছো না, 2gx প্লাস 2fy প্লাস সি। হ্যাঁ, এটা একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তের সেন্টার কি? সেন্টার হবে মাইনাস ডি কমা মাইনাস এফ। এটা তোমরা নিচের ক্লাসে করে আসছো। এটা আছে বৃত্তের সাধারণ সমীকরণ। আর বৃত্তের কেন্দ্র যদি অরিজিন হয়, মূল বিন্দুগামী হয়, তাহলে মানে মূল বিন্দুটা মাইনাস এক্স স্কোয়ার এরকম একটা সমীকরণ ছিল না ওইটা? এই যে এটা এক্স মাইনাস এইচ স্কোয়ার, এটা ওইটা আর এটা একই জিনিস, একই একই, বিভিন্ন শর্ত অনুযায়ী ওটা মাইনাস কে, হ্যাঁ, এটা ইকুয়াল টু আর স্কয়ার। এটাকে বর্গ টর্গ করে এই যে এইগুলোর মান টান ধরে এইটাকে বলা হয় সাধারণ সমীকরণ, এক্স স্কয়ার প্লাস। আর একটু তোমরা দেখে নিও নিচের ক্লাসগুলোতে, এগুলো দেখে নিও। তো এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তো এই প্লেনে আর কি হতে পারে?
দুই একটা ইকুয়েশনের নাম, সমীকরণের নাম বলো। ইন্টারে করে আসছো, প্যারাবোলা করো নাই? প্যারাবোলা, অধিবৃত্ত, প্যারাবোলার কি বলে বাংলা অর্থ? অধিবৃত্ত। এরকম দেখো নাই, এরকম ফিগার, প্যারাবোলা, এটা প্যারাবোলা। আর একটা কি আছে, পরাবৃত্ত বা ইলিপস। হ্যাঁ, এটাকে বলা হয় ইলিপস। এই যে এরকম ফিগার। প্যারাবোলার সমীকরণ কি? y স্কয়ার ইকুয়াল টু 4x, এই টাইপের। আর ইলিপসের ইকুয়েশন কি? x স্কয়ার ভাগ a স্কয়ার প্লাস y স্কয়ার ভাগ b স্কয়ার ইকুয়াল টু 1, এটা ইলিপসের ইকুয়েশন। আর একটা কি আছে, হাইপারবোলা। আচ্ছা, হাইপারবোলার অর্থ অধিবৃত্ত, আর প্যারাবোলার অর্থ হচ্ছে পরাবৃত্ত। এটা অধিবৃত্ত। অধিবৃত্ত হলে এই যে এখানে মাইনাস। তো এইরকম প্লেনের উপরে যতগুলো ইকুয়েশন আছে, সমীকরণ আছে, সবগুলো রিপ্রেজেন্ট করে, মানে প্রতিনিধিত্ব করে এই ইকুয়েশন। বিভিন্ন শর্ত অনুযায়ী বিভিন্ন রকমের ইকুয়েশন বোঝায়। যেমন যদি এই ইকুয়েশনে a ইজ ইকুয়াল টু 0 হয়, হ্যাঁ, a ইজ ইকুয়াল টু 0 হয়, a ইজ ইকুয়াল টু 0, আর a ইকুয়াল টু b, a আর b যদি সমান হয়, এটা দুটার মান যদি 1 হয়, হ্যাঁ, a ইকুয়াল টু b ইকুয়াল টু 1, তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই, তাহলে দেখো এখানে a থাকে না, আর এটা বাদ যায়, এখানে এটা থাকে না। তাহলে এটা কিসের ইকুয়েশন নির্দেশ করে? এটা একটা বৃত্তের ইকুয়েশন, সাধারণ সমীকরণ বৃত্তের। এক্স স্কয়ার প্লাস, এটা কিন্তু বাদ, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2x প্লাস 2fy প্লাস c। বৃত্তের সমীকরণ মনে রাখবা, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ 1। হ্যাঁ, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সবসময় 1 হয় বৃত্তের সমীকরণে। আর এক্স ওয়াই সংক্রান্ত কোনো টার্ম থাকে না। হ্যাঁ, এক্স ওয়াই এরকম কিছু থাকে না বৃত্তের সমীকরণে। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। ঠিক আছে, তার মানে এটা এই যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির মধ্যে ছিল। ইকুয়েশনটা কোন শর্তে? a ইকুয়াল টু 0, a ইকুয়াল টু b ইকুয়াল টু 1, এই শর্তে। এরকম বিভিন্ন শর্ত অনুযায়ী এই ইকুয়েশনটা সরলরেখা হতে পারে, পরাবৃত্ত হতে পারে, প্যারাবোলা, যেটা প্যারাবোলা হতে পারে, ইলিপস হতে পারে, হাইপারবোলা হতে পারে। এই জন্য এই ইকুয়েশনটার নাম বলা হচ্ছে কি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। ঠিক আছে, কারণ এখানে সেকেন্ড ডিগ্রি অর্থ কি, প্যারাবোলাতে কিন্তু ঘাত 2 আছে, ইলিপসেও সর্বোচ্চ ঘাত 2 আছে, এই জন্য সেকেন্ড ডিগ্রি। তো আর পরেরটা দেখো, এই ইকুয়েশনটা কিন্তু মুখস্থ রাখতে হবে। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, হ্যাঁ, এ এক্স স্কয়ার প্লাস এই এ এইচ বি, এগুলো সব কনস্ট্যান্ট। হ্যাঁ, এগুলো নির্দিষ্ট মান আছে। যেমন এর মান যদি 2 হয়, তাহলে 2x স্কয়ার, এরকম আর কি। এইচ এর মান আছে, আর এখানে দেখো ফরম্যাটটা হবে 2 থাকতে হবে, 2h। এখানে এই 2h টা একসাথে আছে x y এর সাথে। আর বি স্কয়ারের সহগ, সরি, ওয়াই স্কয়ারের সহগ b। আর এখানে দেখো x এর সহগ 2g, এখানে y এর সহগ 2f প্লাস c, এটা একটা আলাদা কনস্ট্যান্ট। এই টার্মটাই মূলত কনস্ট্যান্ট টার্ম, কারণ এখানে কোনো ভেরিয়েবল নাই। তো এইভাবে মুখস্থ রাখতে হবে। ইসটা দেখো, দ্য কন্ডিশন অফ জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন। এই যে ইকুয়েশনটা আমরা এর আগে করে আসছি, যে একটা হোমোজিনিয়াস ইকুয়েশন যদি হয়, যেমন a x স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার, হ্যাঁ, এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে ভাঙলে দুইটা সরলরেখা পাওয়া যায়, যে সরলরেখা দুইটা মূলবিন্দু দিয়ে যায়। এরকম এই 1 নম্বর ইকুয়েশনটাও একজোড়া সরলরেখা প্রকাশ করবে, মানে এর মধ্যে একজোড়া সরলরেখার সমীকরণ আছে। সরলরেখার সমীকরণ x এবং y এর ঘাত কি হয়? 1 হয় সবসময়। আর এখানে দেখো ঘাত 2। তাহলে এই ইকুয়েশনটা একজোড়া সরলরেখা প্রকাশ করবে এই শর্তে। এটার প্রমাণ আছে। সিলেবাস আমাদের অনেক বড়, হ্যাঁ, এখনো প্রমাণ করতে গেলে আর তোমার টাইম পাওয়া যাবে না। এখনো তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, আরো অনেক কিছু আছে। তো জাস্ট মনে রাখবা যে এই শর্তটা থাকলে, হ্যাঁ, যে শর্তটা কি, a ইন্টু বি ইন্টু সি প্লাস 2fgh মাইনাস af স্কয়ার মাইনাস bg স্কয়ার মাইনাস ch স্কয়ার ইকুয়াল টু 0। এইটা মানে এটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এই ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশনটা সরলরেখা প্রকাশ করবে, সরলরেখার সমীকরণ হবে এটা, এই শর্তটা প্রয়োগ করলে। তাহলে পরীক্ষায় যদি আসে একটা ইকুয়েশন যদি এরকম দেওয়া হয়, আমি দিচ্ছি আর কি, সাপোজ এরকম 2x স্কয়ার প্লাস সাপোজ 4xy
প্লাস 3y স্কোয়ার প্লাস 2g, সরি এখানে জি না, এখানে এখানে দিলাম 4x প্লাস 6y প্লাস 8। ঠিক আছে, এখন এই ইকুয়েশনটা পরীক্ষায় থাকবে এরকম যে টেস্ট হোয়েদার দা ফলোয়িং ইকুয়েশন বা ফলোয়িং জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট পেয়ার অফ স্ট্রেট লাইন অর নট। অথবা বলা হতে পারে যে এই ইকুয়েশনটা আসলে কি রিপ্রেজেন্ট করে, যে ইকুয়েশনটা, হ্যাঁ এখানে 2x স্কয়ার প্লাস, তখন তোমরা এই যে এটা আগে প্রথমে এটা টেস্ট করবা। হ্যাঁ এখানে a মানে কত, a মানে x স্কয়ারের সহগ, a মানে কত 2, তারপরে b মানে কত, b আছে y স্কয়ারের সহগ, y স্কয়ারের সহগ কত আছে 3, হ্যাঁ এখানে 3, তাহলে 2 ইনটু 3 ইনটু c মানে কত কনস্ট্যান্ট টার্ম, এখানে কনস্ট্যান্ট টার্ম কত, এই যে 8, এখানে 8, তারপরে 2 আছে f ইনটু g ইনটু h, f মানে কত, f এখানে f মানে কত বলো দেখি, কম্পেয়ার করবা, এই যে এখানে x এর সহগ আছে কত 2g, আর এখানে x এর সহগ কত 4, তাহলে যদি আমরা কম্পেয়ার করি তাহলে 2g ইকুয়াল টু কি লেখা যায়, 2g ইকুয়াল টু 4, তাহলে g ইকুয়াল টু কি লেখা যায় 2, কম্পেয়ার করতে হবে। হ্যাঁ এই যে অরিজিনাল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতে হবে, তাহলে 2g ইকুয়াল টু 2, তাহলে এখানে g এর মান আমরা 2 বসাবো। এখন দরকার আমাদের f এর মান, তো fটা কি, fটা আসলে y এর সহগ, হ্যাঁ y এর সহগের সাথে কিন্তু f আছে, তো এখানে y এর সহগ কত আছে 2f, আর এখানে y এর সহগ কত আছে 6, তাহলে f এর মান কি হবে, f এর মান কি হবে, এরকম তুলনা করে বসাবা 2f ইকুয়াল টু কত 6, তাহলে f ইকুয়াল টু কি হবে 3 3, তাহলে এখানে এই যে f এর জায়গায় 3 বসাবো। এখন h লাগবে, h মানে কত, h কোথায় আছে এই মেন ইকুয়েশনে, দেখো এই যে এখানে xy এর সাথে কিন্তু h আছে, তাহলে আমরা এখানে দেখবো xy কোথায় আছে, xy এর সাথে এখানে 4 আছে, আর এখানে xy এর সাথে কি আছে 2h আছে, এখান থেকে কিন্তু আমরা h বের করব। তাহলে আমরা যদি কম্পেয়ার করি, তুলনা করি, এখানে xy এর সাথে 4 আছে, এখানে xy এর সাথে 2h আছে, তাহলে 2h ইকুয়াল টু 4 লেখা যায়। হ্যাঁ 2h ইকুয়াল টু 4, এটা তুলনা করে করে কোফিশিয়েন্ট বা সহগগুলো ইকুয়াল করতে হয়। তাহলে h এর মান কত আসে 2, 2 তাহলে এখানে h এর মান 2 বসাবো। তারপরে মাইনাস, একইভাবে এর মান তো আমরা পাইছি, আর f এর মানও পাইছি, f এর মান যেটা ওটা স্কয়ার করবা, b এর মান পাইছি, d এর মান পাইছি, স্কয়ার করবা, এটা h এর মান পাইছি, c এর মান তো এই যে এইটা আছে, সবগুলো যোগ করে গুণ করে যদি 0 আসে ফলাফল, তাহলে বলবো যে এই যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা এক জোড়া সরলরেখার সমীকরণ নির্দেশ করে, মানে এর মধ্যে এই বড় ইকুয়েশনটার মধ্যে এক জোড়া সরলরেখা আছে, সরলরেখার সমীকরণ আছে, পেয়ার অফ স্ট্রেট লাইন, হ্যাঁ এক জোড়া সরলরেখা। তো এই হতে পারে এরকম যে এটা তো একটা ইকুয়েশন, দেখো মনে করো এরকম হতে পারে ax প্লাস by প্লাস c, এটা একটা সরলরেখা, কারণ এখানে x এবং y এর ঘাত কত, x এবং y এর ঘাত 1 থাকলে সেটা কি সরলরেখা। তারপরে হতে পারে এখানে a1 দিলাম, এখানে b1, এখানে c1, এখানে হতে পারে a2x b2y প্লাস c2 সমান 0, কারণ দুইটা একঘাত সমীকরণ, হ্যাঁ দুইটা একঘাত ইকুয়েশন গুণ করলে কিন্তু দুই ঘাত একটা সমীকরণ পাওয়া যায়। হ্যাঁ এটা এইটা এই দুটা যদি গুণ করি তাহলে কিন্তু এরকম একটা দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে। এবার আমরা যদি x মাইনাস 2 আর x প্লাস 3 এই দুটা যদি গুণ করি, সাপোজ এরকম আছে, হ্যাঁ এরকম এরকম থাকতে পারে না, এরকম যদি থাকে তাহলে দেখো আমরা এইভাবে কি লিখি যে হয় x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 3 ইকুয়াল টু 0, এটা থেকে আমরা এইভাবে লিখি যে x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত 2 2, আর এখানে x ইকুয়াল টু কত মাইনাস 3, -3 তাহলে এই দুটা কিসের ইকুয়েশন, সরলরেখার ইকুয়েশন না, x ইকুয়াল টু 2, x এর পাওয়ার x এর ইকুয়েশন মানে অবশ্যই ইকুয়াল চিহ্ন থাকতে হবে। তো দেখো এই এখানেও ইকুয়াল চিহ্ন আছে, এখানেও ইকুয়াল চিহ্ন, মানে দুইটাই কিন্তু সরলরেখার সমীকরণ। আবার এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাই, x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0,
তার মানে x² মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটা ভেঙে আমরা কি পাইছি, এরকম এরকম দুইটা একঘাত দুইটা সমীকরণ পাইছি। তার মানে যে কোনো দ্বিঘাত সমীকরণের মধ্যে অবশ্যই দুইটা একঘাত সমীকরণ থাকে, ঠিক আছে। আচ্ছা, x ইকুয়াল টু 2 এটা কি ধরনের সমীকরণ বলো তো দেখি কেউ একজন। পারবা? x ইকুয়াল টু a করো না ইন্টারে। x ইকুয়াল টু a, x ইকুয়াল টু a মানে কি? y অক্ষের সমান্তরাল সরলরেখা। এই যে x ইকুয়াল টু, এটা হচ্ছে x ইকুয়াল টু a, x ইকুয়াল টু a মানে y অক্ষের সমান্তরাল, এটা y অক্ষ। আর y ইকুয়াল টু b হলে কি হবে? x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল এবং b একক দূরে। তো এরকম হতে পারে, যে এরকম y ইকুয়াল টু b। y এর মান কিন্তু b, তাহলে এই যে এই সরলরেখাটা মূল বিন্দু থেকে y ডিসটেন্স দূরে অবস্থান করছে। তারপর x ইকুয়াল টু a মানে x এর মান a, তাহলে x এর মান a মানে সেটা দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে a। এখন এই সরলরেখাটা y অক্ষ থেকে a দূরে অবস্থান করছে। তাহলে এখন যদি বলা হয় যে x ইকুয়াল টু 0, এটা কার ইকুয়েশন? এটা তো একটা ইকুয়েশন, x ইকুয়াল টু 0, ইকুয়াল চিহ্ন থাকলে এটা সমীকরণ। তো এটা কার ইকুয়েশন? x এর মান, হ্যাঁ সরলরেখা। সরলরেখা তো ঠিক আছে, সরলরেখাটা মানে কিসের সরলরেখা, কার সরলরেখা? x ইকুয়াল টু 0, এই x এর মান 0 কোথায়? y অক্ষে x এর মান 0 না? y অক্ষে। হ্যাঁ, তাহলে এটা অক্ষে। কিসের ইকুয়েশন? এটা হচ্ছে y অ্যাক্সিসের ইকুয়েশন। তো একই ভাবে y ইকুয়াল টু 0 হলে এটা কার ইকুয়েশন? x এর ইকুয়েশন। এখানে x অ্যাক্সিসের সমীকরণ, কারণ x অ্যাক্সিসে y এর কোনো মান নেই। এগুলো তো একটু জানতে হবে, না হলে তো সমস্যা। তাহলে এটা একজোড়া সরলরেখা সমীকরণ নির্দেশ করার শর্ত প্রকাশ করে। হ্যাঁ, এই যে এ বি সি মুখস্থ করা সহজ আছে। এ বি সি, প্রথমে এ বি সি মনে রাখবো। এ বি সি থাকবে 2fgh, তারপরে মাইনাস এফ স্কয়ার মাইনাস বিজি স্কয়ার মাইনাস সি এইচ স্কয়ার, এরকম সিকোয়েন্স এফ জি সি এরকম। দেখো, প্রুফ দ্যাট দ্য ইকুয়েশন, এটা ইকুয়েশন মনে করো দেওয়া আছে, এটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। হ্যাঁ, ইকুয়েশনটার নাম কি? জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, কারণ এখানে x এবং y এর ঘাত 2 আছে, x y টার্ম আছে। হ্যাঁ, তারপরে এই যে শুধু x এর টার্ম আছে, y এর টার্ম আছে, না থাকলেও সমস্যা নাই। তাহলে এটার নাম কি? পাওয়ার 2 থাকলে সেটা কি? জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এবং এখানে একটা কনস্ট্যান্ট টার্ম থাকতে হবে, এই যে এরকম। এখন এইটা রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন। প্রুফ দ্যাট মানে প্রমাণ করতে, পরীক্ষা কিন্তু এভাবে আসবে। প্রুফ দ্যাট দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন, মানে পেয়ার মানে কি? এক জোড়া। প্রমাণ করতে হবে যে এটা এক জোড়া সরলরেখা সমীকরণ নির্দেশ করে, মানে এর মধ্যে এক জোড়া সরলরেখা আছে। তো এক জোড়া সরলরেখা থাকার সত্যটা কি? এটার প্রমাণ আছে। হ্যাঁ, এটা কিভাবে আসলো যে এক জোড়া সরলরেখা? এটা প্রমাণ আছে, প্রমাণ তো আমরা পড়াচ্ছি না এখন, তো ডাইরেক্ট আমরা অঙ্ক করছি। হ্যাঁ, তাহলে উই নো দা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। আমরা জানি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এটা সাধারণ ফর্ম। হ্যাঁ, এটা আছে মূল ইকুয়েশন, মূল ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস, এটাতে মানে অরিজিনাল ইকুয়েশন। এইটার সাথে আমরা এইটা কম্পেয়ার করব। হ্যাঁ, এইটা যেটা দেওয়া আছে তুলনা করে আমরা এ বি সি এইচ এফ জি সবগুলোর মান বের করে এই ইকুয়েশনে বসাবো। যদি 0 হয় তাহলে একজোড়া সরলরেখা প্রকাশ করব। তাহলে দেখো, গিভেন দ্যাট দেওয়া আছে। হ্যাঁ, এটা আমরা 2 ধরেছি, আর আগে যেটা ওটা। এখন কম্পেয়ার টু, কম্পেয়ার এই যে 2 নম্বর ইকুয়েশন টু 1, মানে 2 নম্বর ইকুয়েশনটা 1 নম্বরের সাথে তুলনা করলে এইচ এর মান আচ্ছা, এখানে এখানে জির মান কত বলো তো দেখি? এই দুইটা দেখে বলো, ইকুয়েশন দুইটা দেখে বলো। হ্যাঁ, -5
জি এর মান কি -5? স্যার এখানে তো জি মানে এখানে জি আছে কোথায়? ও স্যার জি 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 স্যার জি এর হলো 2। সবসময় মনে রাখবা যে মানে শর্টকাট টেকনিক দেখো, এক্স এর যে সহগ থাকবে সেটার সাথে 2 দিয়ে ভাগ দিবা, হ্যাঁ, সেটা হচ্ছে জি এর মান পাবা। আর ওয়াই এর যে সহগ থাকবে ওটাকেও 2 দিয়ে ভাগ দিবা, 2 দিয়ে ভাগ দিলে সেটাও ইসের মান পাওয়া যাবে, হ্যাঁ। আর এই এক্স ওয়াই টার্মটাকেও 2 দিয়ে ভাগ দিলে এইচ এর মান পাবো, হ্যাঁ। সবসময় মনে রাখবো যে এক্স ওয়াই টার্মকে 2 দিয়ে ভাগ দিলে, মানে এক্স ওয়াই এর সাথে যে সহগ থাকে কোফিশিয়েন্ট, 2 দিয়ে ভাগ দিলে এইচ এর মান পাবো। আর এক্স এর যে সহগ থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ দিলে জি পাবো, ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ দিলে আমরা এফ পাবো। সবসময় মনে রাখবো। তাহলে এখানে এইচ এর মান কত? এখানে 3। এইচ এর মান 3। আর বি এর মান কত? বি বি এর মান 6। 6 হবে কেন? 6 কোথায় পাইলে তুমি? 9 বি বি এই যে ওয়াই স্কয়ার, এই ওয়াই স্কয়ার তুলনা করো যে এটার সাথে। এখানে ওয়াই 9 স্কয়ারের সহগ 9, এখানে ওয়াই স্কয়ারের সহগ কত? বি। তার মানে বি মানে কত? এই যে 9। এ কত? এ কত? এর মান কত? এর মান 1। এর মান 1। হ্যাঁ, এই যে এখানে এক্স স্কয়ারের সহগ আছে 1, এখানে এ, তাহলে আমরা যদি তুলনা করি তাহলে এর মান পাবো 1। তো এটা গেল। আর সি মানে কত? সি -5। হ্যাঁ, এই যে সি মানে এটার সাথে তুলনা করো। সি মানে একদম সিঙ্গেল কনস্ট্যান্ট, যেখানে আর কোনো ভেরিয়েবল থাকবে না। তো এখানে -5 ছাড়া আর এর সাথে এক্স ওয়াই জেড কিছু নাই, তাহলে সি ইকুয়াল টু -5। এখন এই মানগুলো কোথায় বসাবা? এই মানগুলো আমি যে একটা সূত্র দিয়েছি, এই যে এটা, এখানে বসায় যোগ বিয়োগ গুণ ভাগ করবা, করে যদি 0 চলে আসে তাহলে এই ইকুয়েশনটা কি নির্দেশ করবে? এক ধরা সরলরেখা নির্দেশ করবে। জি স্যার। এই যে এখানে মানগুলো বসানো হয়েছে, হ্যাঁ, এই যে মানগুলো বসায় দেখো 0 আসছে। সিন্স, হ্যাঁ, উপরে 2 ফোঁটা নিচে 1 ফোঁটা, এর নাম কি? সিন্স মানে যেহেতু। আর উপরে 1 ফোঁটা নিচে 2 ফোঁটা, এটার নাম কি? দেয়ারফোর। ইংলিশে বলা হয় দেয়ারফোর, মানে অতএব, বাংলা যেটা বলে। সিন্স মানে কি? যেহেতু। এইটা ইকুয়াল টু 0, অতএব। দেয়ারফোর মানে ইকুয়েশন 2 রিপ্রেজেন্ট এ, রিপ্রেজেন্ট মানে কি? এটা বোঝায় আর কি, প্রতিনিধিত্ব করে এ পেয়ার অফ স্ট্রেট লাইন প্রুফ। তাহলে যে কোনো ইকুয়েশন আসলে তো তোমরা পারবা নাকি? এনে একটাই করে দিছি, আর বেশি করায়নি, সিম্পল, সহজ তো। তো এখন দেখো আরেকটা কোশ্চেন, এই যে এটার নাম কি? জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, হ্যাঁ, ax স্কয়ার প্লাস 2hxy প্লাস b স্কয়ার। এটা সবসময়, এটা ইকুয়েশনটার নাম জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। যেই সেকেন্ড ডিগ্রি, এই যে ইকুয়েশনের মধ্যে সবসময় দুইটা সরল রেখা থাকে, হ্যাঁ, থাকতে পারে আর কি। সরল রেখা সবসময় না, মানে থাকতে পারে, যদি থাকে। যেমন আগের একটা এক্সাম্পলে দেখেছি আমরা, দুইটা সরল রেখা ইকুয়েশন মানে পাওয়া গেছে, মানে দুইটা সরলরেখা থাকার শর্ত আর কি আছে আর কি। যেমন কোন কোন দুইটা সরলরেখা সেটা আমরা জানি না, জাস্ট আছে, তার অস্তিত্ব আছে, এটা দেখছি। এখন যেহেতু আছে দুইটা সরলরেখা, যদি থাকে তাহলে ওই দুইটা সরলরেখার মধ্যবর্তী তো অ্যাঙ্গেলও থাকতে পারে নাকি? কোন, মানে দুইটা সরলরেখা ধরে নিলাম যে এরকম দুইটা সরলরেখা আছে, দুইটা সরলরেখা, দুইটা সরলরেখা যদি একটা আরেকটা কি ছেদ করে তাহলে আমরা একটা অ্যাঙ্গেল পাবো। আর যদি ছেদ না করে এরকম সমান্তরাল হয় তাহলে কোনো অ্যাঙ্গেল পাবো না, হ্যাঁ। আর যদি একটা সরলরেখা আরেকটা এরকম 90 ডিগ্রি হয়, পারপেন্ডিকুলার হয় 90 ডিগ্রি, তাহলে একটা মান পাবো। বুঝতে পারছো আমার কথা? হ্যালো। জি স্যার। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এর মধ্যে যদি দুইটা সরলরেখা থেকে থাকে তাহলে ওই সরলরেখা দুইটা কি হতে পারে? তিনটা শর্ত পালন করতে পারে। ওই দুটো সরলরেখা একটা 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 আর একটা, মানে কেউ ছেদ করবে না। ছেদ করা না করার অর্থ কি? প্যারালাল, সমান্তরাল। দুটো সরলরেখা যদি এরকম সমান্তরাল হয় তাহলে কি কখনো ছেদ করে? ছেদ করে না। তার মানে এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল নেই। অ্যাঙ্গেল কি? 0 ডিগ্রি। এরকম হতে পারে। আরেকটা কি হতে পারে? ছেদ করতে পারে, যে কোনো একটা ডিগ্রিতে এরকম ছেদ করতে পারে, হ্যাঁ, সেটা। আর একটা হতে পারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা ছেদ করছে, হ্যাঁ, 90 ডিগ্রি, একটা একটা উপরে লম্ব, এরকম হতে পারে। ঠিক আছে? তার মানে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির মধ্যে যদি দুইটা সরলরেখা সমীকরণ থেকে থাকে, সেই সরলরেখা দুইটা মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটারও প্রমাণ আছে, হ্যাঁ। এটার সূত্র, এটা আছে সূত্র, tan θ ইকুয়াল টু 2√h² - ab ভাগ a + b। এটা মুখস্থ রাখতে হবে। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির মধ্যে যদি দুইটা সরলরেখা থেকে থাকে, সেই সরলরেখা দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল tan θ ইকুয়াল টু 2√h² - ab ভাগ a + b। h² মাইনাস রুটের মধ্যে দেখো h² - ab, নিচে কত? a + b।
এটা কিসের সহগ? এ কিন্তু এক্স স্কয়ারের সহগ। আর বিটা কিসের সহগ? বিটা Y square. ওয়াই স্কয়ার সহগ। এইচটা আছে এক্স ওয়াই সহগ, হ্যাঁ, মানে এই যে 2x এইচ আর এ আর বি তো জানি। এখন দেখ এই মানগুলো বসা থেটা হিসাব করতে হবে। থেটা হিসাব করলে আমরা কি পাবো? সরলরেখা ইয়ে পাবো। তো এই আগেরটাই করি আর কি, এটা না করে আগেরটাই আমরা করি। ইকুয়েশনটা এই যে এই ইকুয়েশনটা আমরা করতে পারি, যে এটা আমরা দেখলাম যে এটার মধ্যে রিপ্রেজেন্ট মানে এর মধ্যে পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার মানে এক জোড়া সরলরেখা আছে, তাহলে সেই সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? সরলরেখা দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা সূত্র জানি, tan, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। tan θ = 2 root h স্কয়ার মাইনাস ab ভাগ A plus B. প্লাস বি। এখন আমরা মানগুলো বসাবো, হ্যাঁ। এখন দেখি 2 আছে, h মানে কত? h মানে 3, তাহলে h স্কয়ার মানে কত? 9 মাইনাস a মানে কত? 1, b মানে কত? 9, তাহলে কি পাচ্ছি? 9 মাইনাস 9। তো দেখা যাচ্ছে কিন্তু উপরে 0 হবে, হ্যাঁ। জি। আর নিচে কত? a প্লাস b, a মানে কত? 1 আর b মানে 9। তো উপরে কিন্তু 0 হয়ে যাচ্ছে, 0। তো tan θ = কত পাচ্ছি? দেখো tan θ = 0, তার মানে θ = কত? 0, মানে tan 0 এর মানও কিন্তু 0। এদিকে যদি আমরা tan 0 নিই, মানে 0 এর পরিবর্তে tan 0 নিই, তাহলে এই tan বাদ দিলে θ = কি থাকে? 0। তাহলে ডিগ্রি θ যদি 0 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল মানে সরলরেখা দুইটা কি রকম? সমান্তরাল। সমান্তরাল, কারণ তাদের মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল নেই। তো এটা আমরা দেখি, এক্সাম্পলটা দেখি। prove that the equation, এই ইকুয়েশনটা দেওয়া আছে, represent a pair of straight line। আগেরটাই নাকি? হ্যাঁ, আগেরটাই। পরেরটা দেখি। find the angle between the lines represented by, এর অর্থ কি? প্রথমে এর অর্থটা দেখো ভেঙে ভেঙে। ফাইন্ড অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল বের করতে হবে, বিটুইন মধ্যে, কাদের মধ্যে? দ্য লাইনস, লাইনের মধ্যে, রিপ্রেজেন্ট বাই, যেই দুইটা লাইন রিপ্রেজেন্টেড আছে কার মধ্যে? এই ইকুয়েশনের মধ্যে, বড় ইকুয়েশনের মধ্যে। যেমন এই যে ইকুয়েশনটা, এই যে দ্বিঘাত সমীকরণ, এটার নাম ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, হ্যাঁ। জেনারেল না, জেনারেল হলে কিন্তু এখানে এ থাকবে, এইচ থাকবে এরকম। তাহলে এই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, এটার মধ্যে দুইটা সরলরেখা আছে, সেই সরলরেখা দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে। তাহলে এখান থেকে আমরা সূত্র দিয়ে বের করতে পারি। সূত্রটা দিয়ে একবার খাতায় লিখলে মুখস্থ হয়ে যাবে। tan θ = 2 থাকবে রুট প্রথমে h স্কয়ার মাইনাস AB ab ভাগ a প্লাস b, হ্যাঁ, a প্লাস b। তো এখন দেখো এই h মানে কত? h এখানে h মানে সবসময় মনে রাখবা যে 2 দিয়ে ভাগ দিতে হবে, হ্যাঁ। 5/2। 5/2, তো 5/2 মানে h স্কয়ার মানে কত? 25/4। 5/4 মাইনাস a মানে 1, b মানে কত? 6, এখানে মাইনাস আছে, তাহলে কি হবে? প্লাস 6 হয়ে যাবে। নিচে a প্লাস b, a মানে 1, b মানে কত? -6, তাহলে 1 মাইনাস 6। এখন আমরা এটা যদি হিসাব করি, তাহলে 4 আর 6 কত? 24 নাকি? 4 24, 24 আর 25 কত হয়? 49 নাকি? জি স্যার। 49। রুটের মধ্যে 49 ভাগ 4, আর নিচে কত আছে? -5। তাহলে 49 মানে কত? 7, 7 বাই কত? 2, 7/2 ভাগ -5। তাহলে এই 2 কেটে গেল, কত থাকে? -7/5। তাহলে অ্যাঙ্গেলটা কি হবে? tan θ কি পাইছি? ক্যালকুলেটর হিসাব করে দেখতে পারো কত হয়, হ্যাঁ, -7/5। তাহলে ক্যালকুলেটর হিসাব করবে এরকম, θ = tan ইনভার্স দিবা, হ্যাঁ। tan ইনভার্স দিয়ে মানে -1, tan ইনভার্স দিয়ে -7/5 হিসাব করে রাখবা কত হয়।
এখানে দেখবা যে কত ডিগ্রি আসে। তাহলে এটাই আছে দুইটা সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে এই যে এটা আসছে 7/5 এইভাবে রেখে দিলেও হয়। হ্যাঁ, তো আরো দুইটা এক্সাম্পল দিছি আমি। আচ্ছা, তার আগে আমরা ওই ইকুয়েশনটা মানে ওই এই যে ফর্মুলাটা পাইছি ওটা একটু অ্যানালাইসিস করি। tan থিটা দুইটা সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার সূত্র tan থিটা ইকুয়াল টু আমরা জানি 2 √h² - ab a প্লাস b। তাহলে এই সূত্র থেকে আমরা যদি সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? 0 0 হবে। ডিগ্রি। তাহলে Zero. থিটা যদি 0 মানে এটা যদি 0 হয় tan 0 এর মান কত? 0 0। 0 তাহলে এটা কিন্তু 0 হয়ে যাবে। এটা 0 হলে আমরা যদি ক্রস গুণ করি তাহলে a প্লাস b এর সাথে 0 গুণ করলে কি হয়? 0 হয়ে যায়। আর থাকে কত? এদিকে 2 √h² - ab ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমরা ইয়ে করে মডিফাই করি তাহলে h² ইকুয়াল টু কি লেখা যায়? a। তাহলে দুইটা সরলরেখা সমান্তরাল হলে h² ইকুয়াল টু কি হয়ে যাবে? ab হবে। তো এটা দিয়েও তোমরা টেস্ট করতে পারো, হ্যাঁ, যে সমান্তরাল সরলরেখা কিনা। h² ইকুয়াল টু ab। এখন এটা বাদ দিলাম। এখন যদি এই সরলরেখা দুইটা একটা আরেকটার উপরে লম্ব হয় তাহলে কি হবে? তাহলে দেখো তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে tan থিটা ইকুয়াল টু মানে tan এখানে হবে tan 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তো tan 90 ডিগ্রির মান কত? 1 1 কেন? হিসাব করে দেখো ভালো করে। ইনফাইনাইট, অসীম, অসীম, অসংজ্ঞায়িত, হ্যাঁ, যেটা বলা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে এই যে এরকম আসে। তো এটা মানে খুব বড় একটা মান, অসীম মান। তো এটাকে কিন্তু এইভাবে লেখা যায়। হ্যাঁ, তো এটা আমি তাহলে এরকম হলো এটা ইকুয়াল টু 2 √h² - ab ভাগ a প্লাস b। আচ্ছা, এইটা কখন সত্য হবে? যখন লম্ব হবে। না, এই যে এটা পাইছি আমরা কত? অসীম পাইছি, অসীম, ইনফাইনাইট মানে অসংজ্ঞায়িত। কোনো infinity কিছুর হর শূন্য হলে কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায় না হর? তাহলে এই ডান পাশে এটার হর যদি a প্লাস বি, এটা যদি এটা সত্য হবে কখন? যখন a প্লাস বি শূন্য হবে। ঠিক আছে? অথবা এভাবে বলতে পারো যে ইনফাইনাইট মানে কি সামথিং ডিভাইডেড 0, এরকমও করতে পারো। এই 0 এর সাথে এটা গুণ করবো আর 1 এর সাথে a প্লাস বি গুণ করবো। তাহলে a প্লাস বি ইকুয়াল টু কত? 0 0। তার মানে a ইকুয়াল টু কত? -b। মাইনাস বি। তো a প্লাস বি, আচ্ছা এটাই দাও, a প্লাস বি ইকুয়াল টু 0। a মানে কত? x² এর সহগ, আর b মানে কত? y² এর সহগ। তাহলে দেখবো একবারে যে x² এর সহগ আর y² এর সহগ যোগ করে যদি শূন্য হয়ে যায় তাহলে সেই সরলরেখা দুইটা কি হবে? পরস্পর লম্ব। এই যে এটা দেখো এখানে x² এর সহগ কত? 3, y² এর সহগ, সরি এটা y² এর সহগ, এখানে y আগে লেখা সমস্যা নাই। y² এর সহগ 3 আর x² এর সহগ -3 যোগ করলে কত হবে? 0। তার মানে এটার মধ্যে যে সরলরেখা দুটো আছে তারা কি এরকম লম্ব। সমান্তরাল। সমান্তরাল না, লম্ব। ও জি স্যার, লম্ব। সমান্তরাল হলে h² ইকুয়াল টু ab, এরকম হবে h² ইকুয়াল টু ab, এটা ইকুয়াল টু 0, হ্যাঁ, অথবা h² ইকুয়াল টু ab এরকম। আর পারপেন্ডিকুলার বা লম্ব হলে a প্লাস b ইকুয়াল টু 0। a হচ্ছে x² এর সহগ, b হচ্ছে y² এর সহগ, দুইটা সহগ যোগ করে যদি 0 হয়, এখানে দেখো y² এর সহগ 3, এখানে x² এর সহগ কত? -3, দুইটা যোগ করলে কি হয়? 0 হয়। তার মানে এর মধ্যে যে সরলরেখা দুটো আছে তারা পরস্পর এরকম লম্ব আকার। এটাও তোমরা করবা, এটাও তোমরা পারবা। এটাও কিন্তু লম্ব, হ্যাঁ, কারণ x² এর সহগ কত? এখানে 1, y² এর সহগ কত? -1, যোগ করলে কত হবে? 0। 1 - 1 এগুলো 0, এটাও। তাহলে মোটামুটি এগুলো আর কি।
এখন দেখো এটা তো তোমরা জানো ইকুয়েশন অফ সার্কেল, হ্যাঁ জেনারেল ইকুয়েশন অফ সার্কেল এটা মূলত এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন, বৃত্ত। আর ইকুয়েশন অফ প্যারাবোলা, এটা মানে জেনারেল ফর্ম। প্যারাবোলার কিন্তু আরো ফরম্যাট আছে, হ্যাঁ এই ইকুয়েশনটা মূলত এই যে এই টাইপের ইকুয়েশন। এখন এই চিহ্নটা যদি ওয়াই অ্যাক্সিসের দিকে যায় তাহলে ইকুয়েশনটা আবার চেঞ্জ হয়ে যাবে। এটা মোটামুটি আমরা এটা দিয়ে জানি অভ্যস্ত, হ্যাঁ ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x, এটা প্যারাবোলার ইকুয়েশন। ইলিপসের ইকুয়েশন কি, এই যে এটা হাইপারবোলার ইকুয়েশন তোমরা নিচের ক্লাসে করে আসছো। আরেকটা আছে, এটা তোমরা এটা সম্পর্কে পরিচিত না, যে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। রেক্টেঙ্গুলার হাইপারবোলা, এই যে হাইপারবোলা আছে না, এখানে এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার। তো হাইপারবোলার এখানে সবসময় কি মাইনাস থাকে। আর এই যে এক্স স্কয়ারের সব নিচে কত এ স্কয়ার আছে, ওয়াই স্কয়ার সব বি স্কয়ার আছে। এখন এই দুইটা মান যদি ইকুয়াল হয়, এ আর বি সমান হয়, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা বলবো রেক্টেঙ্গুলার হাইপারবোলা। হ্যাঁ এটা হাইপারবোলার ইকুয়েশনে কি আছে, এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার। এ আর বি এটা তো তোমরা জানো, এ আর বি কি। এটা যদি হাইপারবোলা হয় তাহলে আমরা ফোকাস, হ্যাঁ এটাকে বলা হয় ফোকাস। তো এই মূল বিন্দু থেকে এই দিকে ফোকাস পর্যন্ত এটা যদি এ হয়, আর আমরা যদি বি এর মান আছে ওয়াই অক্ষ বরাবর, যদি এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত বি হয়, এটা হচ্ছে মাইনাস এ, যদি বি হয় তাহলে এই মূলত এটা আর কি। তো এ বি মানে কত, মূল বিন্দু থেকে একটা প্যারাবোলা হোক আর ইলিপস হোক, হাইপারবোলা ফোকাস বলা হয়, ফোকাস। সেন্টার না, এদের তো কোনো সেন্টার নাই, সেন্টার মূলত সার্কেলেরই হয়। তো এই যে সেন্টারের মতোই দেখতে, এগুলোর নাম হচ্ছে ফোকাস। তো এটা আছে হাইপারবোলা। তো হাইপারবোলার এই ক্ষেত্রে যদি এখানে মাইনাস থাকবে আর এ আর বি যদি ইকুয়াল হয়ে যায়, হ্যাঁ এটাও যদি এ হয়ে যায়, তাহলে এটার নাম হবে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। তো এটাকে যদি আমরা লসাগু করি, এ স্কয়ার কমন নিয়ে যায়, তার মানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, এইভাবে লেখা যায়। তাহলে যদি এরকম থাকে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1, এটা কিসের সমীকরণ? এটা কিসের সমীকরণ?